দর্শক কিন্তু আর কখনো আদিনাথ মন্দিরে যায় না, আজকে প্রথম, তাও আবার জাহাজে করে, জাস্ট অসাধারণ। গাইজ আমরা যখন মহেশখালীতে যাচ্ছিলাম সাগরের মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পেয়েছিলাম, আর ওইটা হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি। তবে এখানকার যারা যারা এই জাহাজের মধ্যে ছিল, না মানে জাহাজের ছাদের মধ্যে যারা যারা ছিল, সবাই কিন্তু আমাদের বাড়ির। আর এক কথা বলতে গেলে তোমরা বলতে পারো আমাদের ফ্যামিলি ট্যুর হিসেবে এটা হয়েছিল ওই দিন। আর ওই দিনকে কিন্তু কম বেশি আমরা সবাই খুব আনন্দিত ছিলাম। গাইজ আমরা এই মুহূর্তে আছি জাহাজে, আর আমরা যতজন যাত্রী আসছি মোটামুটি 25 জন, সবাই কিন্তু আমরা জাহাজের ছাদেই উঠেছি। আর চারদিকটা দেখো কতটা সুন্দর লাগতেছে। আমরা এখন মহেশখালী যাচ্ছি, মহেশখালী একটা মন্দির দর্শন করার জন্য। প্রথমেই আমরা ভেবেছিলাম স্টিমার দিয়ে যাব, কিন্তু সাগরে এত পরিমাণ ঢেউ ছিল, আমাদের তো অনেকেরই অনেক দুর্বল হাড়, ভয়ে আমরা স্টিমার দিয়ে যেতে চাই। তারপর আমরা উঠে গিয়েছি এই লঞ্চটাতে, আর এই লঞ্চে উঠে আমরা ছাদে উঠে গিয়েছি, জাস্ট অসাধারণ লেগে গেছে। আর আমি এক এক করে কিন্তু সবাইকে একটু হাসাচ্ছিলাম। আর আমি যে যতটা দুষ্টামি করি তোমরা হয়তো দেখতে পাও না, আমি বাস্তবে একরকম আর ভিডিওতে কিন্তু অন্যরকম। ভিডিও করি সবসময় ভদ্রতার সহিত, আর এক এক করে বাড়ির বৌদিদের সাথে কিন্তু আমি ফাইজলামি শুরু করে দিয়েছি। ও তোমাদের তো একটা কথা বলতেই পারিনি, তোমরা আবার ভেবো না শুধু বৌদিদের একা পেয়ে আমি দুষ্টামি করি। বৌদিদের সাথে কিন্তু সব দাদারাই সাথে ছিল, আর সব দাদারা জানে আমি একটু দুষ্টামি করি বৌদিদের সাথে, এটা কোনো ব্যাপার। এদিকে আমাদের মানিকটা কিন্তু সাগরের দিকে তাকিয়ে আছে, আর তাকিয়ে থাকারই তো কথা, তোমরাই বলো, কেননা সাগরের জলটা কিন্তু খুব নীল দেখাচ্ছে। আর এখন চলে আসলাম আমার গিন্নির কাছে, যিনি তো খুশিতে কোনো কিছুই বলতে পারছে না, শুধু বলছে জাস্ট অসাধারণ লাগছে ঘুরতে এসে। ওই আমার ডায়লগটাই দিচ্ছে আর কি আমার কাছে। এই নাও চলে আসলাম আমাদের বাড়ির কাকিমণির কাছে, আর কাকিমণিকে জিজ্ঞেস করলাম একা ঘুরতে এসে কেমন লাগে, কেননা সাথে কাকা ছিল না, আমার কাকা থাকে আবার ফরেন কান্ট্রি। কাকিকে যখন জিজ্ঞেস করছি এখন কাকে মিস করছে, কাকি বলছিল কাকাকে নাকি খুব মিস করছিল এই মুহূর্তে। এই নাও এখন চলে আসলাম শক্তিদার বউর কাছে, ওনার হাজবেন্ডের নাম হচ্ছে শক্তি, আর ওনার হাজবেন্ডের নাম হচ্ছে শোভন পাল, উনি হচ্ছে আমার মেজো বৌদি। তবে দাদাকে নিয়ে কখনো ঘুরতে আসেনি কোথাও, আর বাস আজকে চলে আসলো আমার সাথে ঘুরতে, তাও আবার সাগর পথে। ওইতে চাদর গায়ে দিয়ে বসে আছে, উনি হচ্ছে আমার বড় বৌদি, উনিও দাদাকে রেখে একা চলে আসছে আমার সাথে ঘোরাফেরা করতে। আমার উনি তো শুধু আছে ভিডিও করা নিয়ে, আর এক একজন কিন্তু ছাদে বসে দাঁড়িয়ে একেবারে হাঁপিয়ে গেছে দেখো, কেননা প্রায় 40 মিনিট ধরে কিন্তু আমরা জাহাজটা চলেছিলাম। আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের আরেকটা কাকিমণি, ওদেরকে জিজ্ঞেস করাতে বলছে ওরাও নাকি অনেক খুশি হয়েছে ঘুরতে এসে। একটা হচ্ছে আমার বাতিজা মেজদার ছেলে, ও তো কাকাদের সাথে সবার সাথে ঘুরতে এসে খুবই ভালো লাগছে বলছে। এদিকে আমরা অনেক ফিলিংসে ছিলাম ছবি তোলা আর ভিডিও করা নিয়ে। সত্যি বলতে আমাকে ক্যামেরা করতে গিয়েছিল আরো একজন, ভেবেছিলাম একটা ছবি তুলবো কিন্তু এখানে ভিডিও করে নিলাম একটা। এখন কথা বলতে বলতে প্রায় অনেকটাই চলে আসছে, দেখো গাছগুলো দেখা যাচ্ছে কত সুন্দর, তার মানে হচ্ছে সাগরের একেবারে কিনারায় চলে আসছে। আর এটাই হচ্ছে ঘাট, লঞ্চ ঘাটটা কিন্তু ছোট দেখাচ্ছে, তবে অনেক মানুষ এখান দিয়ে যাতায়াত করে। আর মহেশখালী লঞ্চ ঘাটটা হচ্ছে খুবই বিখ্যাত, এক কথায় বলতে গেলে মহেশখালী মানুষের জন্য একেবারে জানফ্রানি ঘাটটা, কেননা এটা আমাদের দেশের একটা বিচ্ছিন্ন দ্বীপ, সবার সাথে যোগাযোগের ব্যবস্থা খুবই খারাপ ওদের জন্য। সেই 40 মিনিট লঞ্চে করে এসে কিন্তু আমরা এখন নেমে গিয়েছি খেয়াঘাটে, আর অনেক ভালোই লাগছিল কিন্তু। আর প্রথমে কিন্তু নেমেই আমরা মন্দির দর্শনে চলে আসলাম, আর এটাই হচ্ছে সেই গেট, মন্দিরের ভাইরাল গেট। এই আদিনাথ মন্দিরে আসার জন্য কত মানুষের কত অপেক্ষা করছে, আমিও একটা সময় অনেক অপেক্ষা করেছিলাম এই মন্দিরে আসার জন্য। তাহলে কিন্তু আমরা আদিনাথ মন্দিরে চলে আসছি, আর এটাই হচ্ছে আদিনাথ মন্দিরের। সো হ্যালো এভরিওয়ান, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু, আর চাইলে তোমরাও কিন্তু ঘুরতে আসতে পারো এই আদিনাথ মন্দিরে।